देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर पर साइन बोर्ड विवाद पर आक्रोश फैल गया। डाबग्राम फुलबाड़ी तथा बीजेपी के विधायक डाबग्राम फुलबाड़ी 2 के विधायक शिखा चटर्जी ने कहा कि डाबग्राम 2 क्षेत्र के अंतर्गत पंचायत एवं ग्राम विकास विभाग के अंतर्गत पथश्री रोड के कार्य का विवरण देने वाले साइन बोर्ड का उपयोग बिनागुड़ी क्षेत्र में सड़क कार्य में किया जा रहा है। डाबग्राम पंचायत की मुखिया मिताली मालाकार ने उनके साथ इलाके का दौरा किया और घटना के बारे में जानकर हैरान रह गई। उन्होंने ये भी कहा कि मैं चाहता हूं कि इस मामले में सच्चाई सामने आए और सबसे बड़ी बात यह है कि जो इलाका बिनागुड़ी अंचल का है वहां पर डाबग्राम 2 कैसे लिखा गया। इस विषय के साथ दिया पाराबारी नेपाली बस्ती के लोगों को भी साथ साथ उन लोगों ने भी कहा कि अभी तक काम चालू नहीं हुआ और ना ही कोई सामान गिराया गया है। ঘটনার প্রসঙ্গে কি হয়েছিল একটু ইংরেজি একটু টেলস বলেন, ঘটনাটা কি হয়েছিল? যেখানে এখানে ঘটনাটা হঠাৎ করে মাননীয় প্রধান আমাকে ফোন করলেন যে এরকম বিন্নাগুড়ি অঞ্চলে ডাবগ্রাম 2 দিয়ে একটা বোর্ড লাগিয়েছে, কে বা কারা লাগিয়েছে জানি না, 352.94 লাখ কত একটা আছে, অত টাকার কাজ একটা ওই নেপালি বস্তি থেকে ক্যানাল মোড় পর্যন্ত। তো এই কাজটা তো আমাদের না, আমরা জানি না, আমাদের এখানে অঞ্চলে কোনো রকম ইয়ে নেই, কিন্তু বোর্ডটা বাইরে কে বা কারা লাগালো জানতাম না। আমি বললাম ঠিক আছে তাহলে দেখি কী ব্যাপার। এই করতে করতে আর একজন এখান থেকে বিন্নাগুড়ি এই অঞ্চল থেকে একজন ফোন করলো যদি এরকম ব্যাপার, ডাবগ্রাম 2 থেকে কাজ হচ্ছে কিন্তু আর কয়েকটা দিন বাকি আছে, কিন্তু কাজ তো এখনও শুরু হয়নি, 1 চামচ পাথর বালু কিছুই পড়ে না। তা বলছি ঠিক আছে আমি গিয়ে দেখছি ব্যাপারটা কী আছে। তারপরে এসে দেখলাম সত্যি ওখানে কাজ হয়নি, ওখানে বোর্ড ডাবগ্রাম 2 দেওয়া আছে। তো এটা তো বিশাল ভুল এবং টাকার অঙ্ক যেটা আছে সেটাও একটা অনেক বড় ব্যাপার। তো এটা যদি ডাবগ্রাম প্রধানের ঘাড়ে পড়ে এটা তো লজ্জাকর ঘটনা, আগামী দিন আর্থিক দুর্নীতির একটা বিশ্রী বদনাম হয়ে যাবে। তো সেই কারণে আমি দেখতে এলাম এবং ওই এলাকার মানুষকে বললাম যে আপনারা এটা কী করছেন, আপনারা নিজেরা দেখেন যে ওটা ডাবগ্রাম 2 লেখা আছে, ওটা তো ডাবগ্রাম 2 হবে না, আপনাদের বিন্নাগুড়ি অঞ্চল হবে। এই করতে করতে কন্ট্রাক্টর সাহেব এলেন, ওনার সাথে কথা হলো, ওনাকে বললাম যে এটা কী করেছেন, বলছে আমি তো জানি না, আমাকে ডিপার্টমেন্ট অর্ডার দিয়েছে। তা আমি বলছি দেখুন আপনি কারোর ঘরে ঢুকলে তাকে তো অন্তত নক করে ঢুকবেন যে আমি আপনার বাড়িতে যাচ্ছি। তো এখানে মাননীয় প্রধান ছিলেন, আপনি প্রধানকে একটা জিজ্ঞেস করতে পারতেন যে আপনার ডাবগ্রাম 2 অঞ্চলে এই জায়গার এত বড় একটা কাজ হচ্ছে, আমি কাজটা পেয়েছি, তাহলেই পেয়ে যেত। তো বলছে না না আমি কাউকে জিজ্ঞেস করি না। আমি তাহলে জিজ্ঞেস করেন না না বলতে তো ঠিক না, আপনি তো অন্যায় করেছেন আর আপনার কাজের দিন শেষ, আগামীতে কদিন আর 90 দিনের মধ্যে 10 না 10 দিন বোধহয় রয়েছে, তাহলে কোনো কাজ হয়নি। তো আর্থিক যে দুর্নীতির ঘটনা আমরা বিগত দিনে দেখেছি, হাতিয়াডাঙ্গা সেম কেস একটা হয়েছে যে 7-8 মাস আগে একটা রাস্তা হাতিয়াডাঙ্গা মেন রোড কাজ যেটা স্যাংশন হয়েছিল আফ্রিকান কানামো, সেটা এসজেডিএ ওখানে প্যান্ডেল করে দাঁড়িয়ে থেকে ওখানে শিলান্যাস করে গেছে, কিন্তু তার এসজেডিএর বোর্ডও লাগানো ছিল, কিন্তু সেই বোর্ড উধাও হয়ে গেল। হঠাৎ সপ্তাহখানে আগে দেখলাম জেলা পরিষদের মেম্বার এসে বলছেন আমি কাজ করছি। যেই কাজ করুক না কারো উন্নয়নের কথা, আমার কাজ হলেই হলো, কিন্তু তাহলে ওই যে আগে ওখানে টেন্ডার হলো, ওখানে শিলান্যাস হলো, ওখানে টেন্ডার পেলো একজন, সেই টাকা কোথায় গেল প্রশ্ন। এটাও কি সেই রকম হবে? যার জন্য এখানে কিন্তু আমরা জিজ্ঞেস করলাম এবং মানুষকে বললাম আপনারা আমাদের কাছ থেকে ভুলটা কাটবে আপনার মনে শুনুন, এটা ভুলটা এখানে একটা দুর্নীতির গন্ধ একটা পাওয়া যাচ্ছে, কোনো একটা গন্ধ পাচ্ছি, যার জন্যই কিন্তু এখানে এলাম এবং এখানকার মানুষকে বলে গেলাম আপনারা আপনাদের এলাকার কাজটা দেখুন। ঘটনাটা কি হয়েছিল একটু যদি বিস্তারে বলেন। ঘটনাটা হচ্ছে রিসেন্টলি পরশুদিন একটা বোর্ড আনে লাগানো হইলো এখানে, এই যে বোর্ডটা দেখেন 3.52.94 লাখ টাকা, 3,52.94 লাখ লেখা আছে, ঠিক আছে। নেপালি বস্তি থেকে ক্যানাল অব্দি এই রাস্তাটা হবে পথচি প্রকল্পের অনুযায়ী, কিন্তু এখানে কোনো কাজ শুরু হয় নাই, 1 চামচ গিটি বালু ফেলা হয়নি, ফট করে এসে বোর্ডটা লাগানো হয়েছে। আমরা অবাক হয়ে গেছি, তার মধ্যে এখানে লিখে দিয়েছে ডাবগ্রাম 2। এটা এলাকা হচ্ছে বিন্নাগুড়ি অঞ্চলে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, নামের জন্য কোনো অসুবিধা নাই, ওনাদের প্রধান পঞ্চায়েত এমএলএ সবাই আসছে, ওনারা বলতেছে কাজ হইলেই হইল। আমরা চাই, পাড়া প্রতিবেশীরা চাই, শুধু আমরা কাজটা যেন হয়, কাজটা যেন বন্ধ না হয়। কে বলেছে কথাটা? আমরা চাই, আমরা বলতেছি, আমরা জনগণের পক্ষে, গ্রামের পক্ষে আমরা বলতেছি, ফারাবাড়ি নেপালি বস্তিতে যেন পথশ্রীর কাজটা যেন হয়। এটা না হয় অন্য জায়গায়, অনেক জায়গায় এরকম হয়েছে যে বোর্ড লাগানো হয়েছে, কাজ কোনো
হয়নি, এইটা যেন এখানে না হয়। আমরা জানতাম কি কাজটা শুরু হওয়ার সাথে সাথে বোর্ডটা লাগানো হইতো, নাইলে কাজ শেষ হওয়ার পরে বোর্ড লাগায় তারপরে টাকা স্যাংশন হইতো, কিন্তু এখানে তো কোনো গিটি বালু ফেলা হয়নি, তারপরে কোনো কাজ করা হয়নি, তার মধ্যে বোর্ডটা লাগানো হয়েছে। তার মধ্যে আপনারা জানেন গভর্নমেন্ট থেকে মাধ্যমিকের জন্য এখন গিটি বালু বন্ধ করা আছে, গতকালকে থেকে খুলে গেছে। এখন আমরা চাই, এখন তো গিটি বালু খুলে গেছে, বোটও লাগাই নিয়েছেন, দয়া করে সম্বন্ধিত বিভাগকে বলতে চাই আপনারা কাজটা যেন নেপালি বস্তিতে করে দিবেন, কাজটা যেন ঘুরে না যায়, আমরা সবাই এটাই চাই। আপনার নাম? আমার নাম দীপেন্দ্র থাপা, ফাউন্ডার ফারাবাড়ি এনজিও। আমরা নন পলিটিক্যাল হিসাবে ফারাবাড়ি জনগণের হিসাবে আমরা বলতেছি যে কাজটা যেন নেপালি বস্তিতে হয়। অনেক বছর হয়েছে, 20 বছর হয়ে গেছে, এত বড় অ্যামাউন্টে কাজ আমরা পাইনি, অনেক দিন থেকে আমাদের দাবি। পথশ্রী প্রকল্পে আমরা কাজটা এখন বোর্ডটা লাগানো হয়েছে, পথশ্রী প্রকল্পে অনুযায়ী আমাদের জন্য এখানে কাজটা যেন হয়, এটাই চাই, বাস আর কিচ্ছু নেই আমাদের দাবি। ধন্যবাদ।